সিগন্যাল তো এটাই সিগন্যাল বক্স এখানে। ওই যে আমাদের অ্যাপার্টমেন্ট, দেখে আমাদের লাঞ্চ আছে বিনস ভাজা আর তার সাথে ডাল। তা তাড়াতাড়ি করে এখন খাওয়া দাওয়া লাঞ্চটা সেরে নিই। আর এখানে বিনস ভাজাটা অনেকদিন পরে খাবো, তা ভালো লাগবে মনে হচ্ছে দেখে বিনস ভাজা দিয়ে। আর সারা দিনটা উইন্ড চলছে, কেন কি ভীষণ হাওয়া চলে আসছে, এখন ঠান্ডা ভাব মানে উইন্টার চলে আসছে তো সেই জন্য। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার এখানে। আজকেও সকাল থেকে ক্লাইমেট মানে অনেক ক্লাউডি ছিল, আর আজকে একটু মানে বৃষ্টি বৃষ্টি ছিল ক্লাইমেট ওয়েদার হিসাবে, তাই বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড আফটারনুন সবাইকে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। আজকে রবিবার, একটু ভাবছিলাম কোথাও বাইরে যাব, কিন্তু আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ভাব আর বৃষ্টি চলে আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথাও যাওয়া হবে কি না সেটা সঠিক জানি না। একটু আগেই মানে খাওয়া দাওয়া শেষ হলো, দুপুরের লাঞ্চ হয়ে গেল। আজকে রবিবার কোথাও বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে ক্লাইমেট এই ধরনেরই অনেক ভালো দেখাচ্ছে। ব্যাক সাইড, এটা গেট এই দিকটা থেকে আছে আর এই দিকটা ব্যাক ডোর। তাই ব্যাক ডোর থেকে একটা নতুন রাস্তা শুরু হলো ওইখানে, মানে পিছের যে গ্রাউন্ড দেখা যাচ্ছে ওই গ্রাউন্ডে যাওয়ার জন্য, হাঁটার জন্য সবাই যেতে পারে সেজন্য। তাই ভাবছিলাম এখান থেকে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করে ওদিকে ঘুরে আসবো। কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? ডাল। ও, কি এই যে কি করছো মা? ভাত খেতে বলছো তোমার? আমার মা ডাল রান্না করেছে আর বিনস ভাজা করেছে, আমি ডাল দিয়ে খাচ্ছি। হাসি। আমার বাবা কই? তোমার মা কই? চুল কাটিছে কে? তারপরে চুল কই তোমার? চুল কই? অনেকগুলো চুল ছিল। কৃষকের চুল কাটা হয়ে গেল। কমেন্ট করুন কেমন হলো কাটিংটা। আমাদের এখানে প্রায় বাড়ি কাটা হয় চুল। বাইরে বাইরে মানে স্টোর আছে, সব আছে, কাটিং শপ সেলুন আছে, কিন্তু সেখানে নিয়ে গিয়ে ওকে বসিয়ে রাখা মানে একটু কষ্ট, সেজন্য ঘরে যে ট্রিমার আছে তাই দিয়েই আমরা ওকে মানে 2-3 মাস পর পর একটু কাটিং করে দিই। ঠিকঠাক আছে তাই না? আজকেও সেম কন্ডিশন, সারাদিন বৃষ্টি, তাই বৃষ্টির মাথায় বেরিয়ে গেলাম একটু দোকানের জন্য। ভাবছিলাম যদি একটু মাছ পাওয়া যায় তাই মাছ নিয়ে আসবো, আর আজ কি মাংস যা পাই সেটা নিয়ে আসবো। আজকে রবিবার, সেজন্য একটু আমিষ খাওয়ার জন্য নিয়ে আসবো তাই ভাবছি। তা
মানে ধারে কাছে একটা দোকান আছে, সেখানে তাড়াতাড়ি যাই। কি অবস্থা, প্রতিদিন প্রায় বর্ষা এখানে। সিগন্যাল তো পড়েনি এখনো, কিন্তু খালি আছে রোড, চলি। প্রথমে মাছ আছে নাকি সেটা দেখি, তারপরে মাংস বা অন্য কিছু যা কিছু দরকার, কেন কি এখানে ক্লোজ হয়ে যায় 7টার ভিতরে শেষ করে। তো ক্লোজ, ক্লিন করছে পিছনে। তা মাংসই নিয়ে নিই তাহলে। এখানে সব চিকেন সেকশন, অনেক ধরনের চিকেন। এখানে পিসেস চিকেন আছে, স্কিনলেস চিকেন, ফুল চিকেন, সব ধরনের আছে। আমরা যেটা নিই সববার এইটাই নিই। এখানে অনেক চকলেটের স্টক চলে এসছে দোকানটায়। আর ক্রিসমাস, হ্যালোউইন এইসব ফেস্টিভ্যাল আসছে, এখানে সেজন্য চকলেটের স্টক ভরনা। হয়ে গেল, বেশি কিছু নিলাম না, 2-3টে জিনিস বাস। আর এখানে এই ধরনের কিছু সেলফ কাউন্টার থাকে, মানে বেল করতে হয়। এখনো বৃষ্টি কন্টিনিউ, চলি তাড়াতাড়ি। এটা একটা টাইপ অফ মানে রিসাইকেল মেশিন, যেগুলো খালি বটল বগেরা আছে, এর ভিতরে মানে ডিসপোজ করে কিছু কয়েন আছে, সেই কয়েন নিয়ে আবার মানে সেই কয়েনগুলো ইউজ হয় শপিংয়ের জন্য। মানে আয়ারল্যান্ডে এত গাছগাছালি আর এত মানে ছোটো ছোটো ঝাড় জঙ্গল টাইপের আছে, কিন্তু এখানে একটা আশ্চর্য ব্যাপার কি, এখানে সাপ নাই। এই দেশটায় পুরো কমপ্লিট আয়ারল্যান্ডে কোথাও সাপ দেখা যায় না, বা সাপ নেই বলে সবাই। আর সেটা একটা মানে আশ্চর্য ব্যাপার, এখানে এত গ্রিনারি, গাছগাছালি, আর এত বৃষ্টি হয়, তো এখানে একটা সাপ পাওয়া যায় না। এটাই সিগন্যাল বক্স এখানে, তো আমি আছি, দেখেন সিগন্যাল পড়ে গেছে, মানে এখানে আমি রিকোয়েস্ট করলে সিগন্যাল, তখন এখানে রেড থেকে গ্রিন হয়ে যায় সিগন্যাল। মুখ মানে জ্যাকেট আর মুখ পুরো ভিজে গেছে, আর শুটাও ভিজে গেছে পুরোপুরি। তাড়াতাড়ি করে ঘরের দিকে হাঁটি। আর মানে জ্যাকেটটা, এখানে এই ধরনের জ্যাকেট ভালো ইউজ হয়, কেন কি অনেক হাওয়া হচ্ছে। তাড়াতাড়ি করে যাই ঘরের দিকে, তারপর বাকি কথা বলছি। ওই যে আমাদের অ্যাপার্টমেন্ট, আর এখানে একটা নতুন ব্যাকডোর গেট শুরু হলো, মানে অনেক অনেক উপকার হয়েছে আমাদের এই গেটটা ওপেন করে। অলমোস্ট যে স্টোরটা আমরা যাই, ঘন ঘন যাওয়া হয় শপিংয়ের জন্য, মার্কেটিংয়ের জন্য, সেটা 1 কিলোমিটার ছিল, আর গেটটা ওপেন করার পর প্রায় আধা হয়ে গেছে, মানে 500 মিটার অ্যারাউন্ড হয়ে গেছে। তা রান্নাঘরে চলে আসলাম, আর আজকে রান্না হবে কমপ্লিটলি দেশি স্টাইল, মানে বাঙালি স্টাইলে। আর আজকের রান্নাটা আমি করব চিকেন আলু দিয়ে, সরষের তেল দিয়ে, আজকের প্ল্যানিং রান্না। তো অনেকদিন পরে রান্না করছি, কেমন হয় দেখি। আর এখানে প্রথমে আমি যে মাংসটা আছে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশনে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো,
আর লবণ আর আদা বাটা মিশিয়ে নিয়ে ভালো করে। ঠিকঠাক বললাম আলু ভেজে নেবে, সেই জন্য সরষের তেল দিল। আর ম্যারিনেশনে একটু সরষের তেল দিয়ে দেবো। থাক থাক, ওতেও দিয়ে দাও কড়াই। তো ওখানে কড়াই গরম হয়ে গেছে, আর এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তো ম্যারিনেশন ঠিক আছে, এখন একটু সময় ঢেকে দেয়। চালগুলো ভেজে নিয়ে প্রথমে ভালোভাবে, ছোটো ছোটো মা তোমার ফেলাই দিচ্ছে না, বাবা ফেলাই দিছে। মারো 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 মারো। আমি না, আমি করেছি। এখন দিয়ে দিই আদা রসুন যতটুকু ছিল বাকি সেইটু। যে পেস্টটা বানিয়েছিলাম আদা রসুন আদা পেঁয়াজ আর একটা মানে 3টে 4টে কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি এটা গরম মশলা বাটা, আর তার সাথে মানে শুকনো লঙ্কা। টমেটো দিয়ে দিলাম, 2টো টমেটো দিলাম। আর এদিকে আলু ভাজা প্রায় শেষ, আলুগুলো নিয়ে নেই। কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম। ঘরের অবস্থা দেখুন, 4টে পিস 4 জায়গা, আর এখানে বিনা মানে কোনো গদ্দা দদ্দা সব কিছু নামিয়ে একা বসে আছে, এখানে টিভি দেখছে। কী ধরনের খেলাধুলো বুঝি না। আর বাইরে এখনো বৃষ্টি চালু। না পুরোটা ভেজে ভালোভাবে ভেজে নিলাম। এখন মাংস দিয়ে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে দিই, 10 থেকে 15 মিনিট মিডিয়াম। কি মনে হচ্ছে, ভালো লাগবে মাংস আজকে? হ্যাঁ, আজকে মাংসটা অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে বাড়ির মতন টেস্টি হবে। বাড়ির মতন হয়। মাংসগুলো এখন অনেক সময় আজকে লাগে। সরষের তেল দিয়ে রান্না হচ্ছে তো। আর একটু সময় ঢাকি, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। তো মাংসটা কষিয়ে নিলাম যতটুকু সম্ভব, আর এখন কষানো হবে না এর থেকে বেশি, কেন কি আমাদের এখানে ইন্ডাকশন, আর ইন্ডাকশনে অনেক হিট বেশি হয়, সেজন্য
তলা থেকে মানে লেগে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সেজন্য জলটা দিয়ে দিই। দাও জল দিয়ে দাও। আর ঠান্ডা জল দিচ্ছি, মা বলে মাংস মানে আমিষে ঠান্ডা জল দিতে হয়, আর যদি নিরামিষ সবজি রান্না করা হয় তাতে গরম জল দিলে একটু স্বাদ ভালো হয়। এখানে আমরা ঠান্ডা জল দিয়ে দিলাম। ছোট একটা টিপস ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর দেবো? আর একটু দাও। ডেকে দিলাম তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত।